বিউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি বাচ্চাদের সুন্দর কামিজ নিয়ে। তো এটা হচ্ছে একটা নেটের ফেব্রিক, ব্রাশু নেট, এবং এর নিচে কিন্তু লাইলিন হবে এবং সেটার গলা হবে সুইটহার্ট নেক। তো প্রথমেই বলি, আমি এখানে ঝুল দিয়ে নিচ্ছি 24 লেন্থ, এবং আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি 26। এবং এখানে কাপড়টা যেহেতু 44 বহরের আছে, তো আমি এটাকে সিম্পল 4 ভাঁজ করে নিয়েছি। এটা হবে বোট নেক এবং তার ভেতরে হবে সুইটহার্ট নেক। তো আমার এখানে গলার শোল্ডার ছিল 11.5, আমি এখানে 5.5 নিয়ে নিলাম, সরি 5.6 নিয়ে নিলাম। এবার এই চওড়া অনুযায়ী আমি এখানে শোল্ডার নিয়ে নেব 6 ইঞ্চি, যেহেতু এটা একটি বোটনেক গলা হবে। তো এখানে আমি গলার চওড়াও নিয়ে নেব সেই জন্য 3 ইঞ্চি, কারণ হচ্ছে বোটনেক গলা তো গলার লেন্থটা ছোট হবে, সেই জন্য আমি একটুখানি শোল্ডারটাকে চওড়া করে নেব। এবার এর লম্বাটা আমি নেব 2.2। গলার নেট ফেব্রিক যেটা রয়েছে আমার, সেই নেট ফেব্রিকটার গলার ঝুল আমি নেব, সেটা নেব আমি 2.2। সামনে পিছনের আমি কিন্তু একই নিচ্ছি, এবং শোল্ডার ডাউন করব আমি প্রায় 3 সুতের কাছাকাছি। এবং আমার এখানে চওড়া যেটা রয়েছে, ছাতি যেটা রয়েছে, তার সঙ্গে আমি 4+ করে 27 হচ্ছে আমার। 27কে আমি 4 ভাগ করে নেব। 27কে 4 ভাগ করলে এখানে হবে হচ্ছে 6.6। তো 6.6কে আমি এরকম 7 ধরে নিলাম এবং 1 ইঞ্চি আমি মার্জিন দিয়ে নিলাম। এবার এখান থেকে আমি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি বগলটাকে একটুখানি ডাউন করে নিচ্ছি, তা নাহলে কিন্তু ওই জায়গার কাপড়ে কুচকে থাকে। এবং আমার কোমরের মাপ হবে হচ্ছে, কোমরের ঝুল হবে 9, আমি 1/2 ইঞ্চি মার্জিন এক্সট্রা করছি। এবং হিপের মার্ক হবে 15, 1/2 ইঞ্চি মার্জিন প্লাস করলে হচ্ছে 15.5। এবার আমি এখান থেকে লম্বাভাবে দাগ দিয়ে নিচ্ছি। একদম পুরো লম্বাভাবে দাগ দিয়ে নিয়ে আমি একদম কোমরের যা মাপ তার সঙ্গে 4+ করে তাকে 4 দিয়ে ডিভাইডেড করে নিয়েছি। এবং হিপও আমার 24 আছে, তার সঙ্গে 4+ করে হচ্ছে সেটা 28, এবং 1.25 ইঞ্চি মার্জিন নিয়েছি। আমি কিন্তু এটা যেহেতু ছোটোদের, আমি কিন্তু 1 ইঞ্চি মার্জিন এটাতে নেব না। তো খুব সিম্পলভাবে আমার মেজারমেন্টটা ডিভাইডেড করা হয়ে গেছে। কোমর থেকে এইভাবে বাটাম আর কোমর একই নিয়েছি, কারণ আজকাল খুব একটা কেউ ঘের পছন্দ করে না, এখন স্ট্রেট কাট কামিজই সবাই পছন্দ করে। এবং আমি স্কেল দিয়ে এইভাবে বডির মাপ যেটা রয়েছে সেটাকে এইভাবে মিলিয়ে নিলাম। তো সিম্পল, এখানে আর কিছুই করার নেই। খুব সিম্পলভাবে আমি এইভাবে এটাকে এবার কেটে নেব। সামনের তালপাটের মার্কিংটাও আমি একবারে করে নিলাম। এবার আমি কাঁচি দিয়ে এটাকে পুরোটা কেটে নিচ্ছি, পুরোটাই একদম যেভাবে যেভাবে মার্কিং আছে আগে আমি এই বডিটাকে কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে প্রথম আছেন বিউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে, তাদের সকলকে স্বাগত। সকলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো হিপ পোর্শন, কোমর, এইগুলোতে আমি একটা ভি কাট দিয়ে নিলাম। দুটো পোর্শনকে আমি একবারে শোল্ডার ডাউনটা করে নিলাম, এবং গলার যেটা লেন্থ রয়েছে সেটাকে আমি এইভাবে দুটো পোর্শনকেই কেটে নিলাম। দুটো পোর্শন মিন্স আমি হচ্ছে এখানে জামার যে গলা রয়েছে নেট ফেব্রিক সেটার কেটে নিলাম। তো এই একই মাপে দেখুন আমি লাইলিন ফেব্রিক নিয়েছি, এবং হিপ এবং কোমর এই দুটো পোর্শনে আমি এরকমভাবে মার্কিং করে নিলাম। এবং লাইলিনটা আমি একটুখানি বাড়তি কেটেছিলাম আর্মহোল থেকে গলা পর্যন্ত, তো ওটাকে আমি মার্কিং করে নিচ্ছি। মার্কিং করে নিয়ে এবার সরিয়ে দেব। এবার আমি কি করব, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের লাইলিনটা আমি আলাদা করে নিচ্ছি। তো এখান থেকে আমি শোল্ডার ডাউনটাও করে নিলাম। এক্সট্রা যে কাপড়টা নিয়েছিলাম সেটাকেও আমি ছেটে নিচ্ছি। তবে এটাতে আমি সামনের তালপাটটা লাইলিন ফেব্রিকে কাটবো না, ওটা আমি পরে কাটবো। তো এবার এইভাবে আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোকে আমি আলাদা করে নিচ্ছি। এই জায়গাটা একটু জোড়া আছে, জোড়াটাকে আমি ছাড়িয়ে দেব। আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, তানিয়া সাধু এবং তাথই তানিয়া, এই দুটো নামেই। ইনস্টাগ্রামেও সাধু তানিয়া 0.7 এবং ঘোষ উর্ষিতা 4, এই দুটো নামেই কিন্তু আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন। এবার এই লাইলিন থেকে আমি দুটো পার্টকে আলাদা করছি। যারা ব্লাউজ, কামিজ এবং বিভিন্ন ভ্যারাইটি ড্রেস সম্পর্কে জানতে চান, সেই জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে স্যাভি সুইং উইথ তানিয়া, আপনারা চাইলে এই চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি যেটা ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট রয়েছে, আগে আমি যতটা লেন্থ ডাউন করার, তো 4 ইঞ্চি ডাউন করার, এইভাবে আমি এই জায়গাটা একটু সুইটহার্ট শেপ দিয়ে নিলাম।
লাইলিনটাকে এইভাবে আমি সুইটার শেপটা দিয়ে নিলাম। এবার ভি কাটগুলো যেখানে দেওয়ার কোমর এবং হিপ সেগুলো তো আমি দিয়ে নিলাম, এবং ব্যাক পার্টের লাইলিন যেটা সেটাও কিন্তু আমি হাফ নেট রাখবো, এবং সেটা কিন্তু আমি 4 ইঞ্চি একদম পুরো স্ট্রেট চৌকো করে দেবো। পেছনে আর আমি সুইটারটা রাখছি না, এটাকে আমি পুরোটাই স্ট্রেট করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যাদের চেন লাগানোর সমস্যা আছে খুব ইজি পদ্ধতিতে আমি কিন্তু এই কামিজে চেন লাগানোটা দেখিয়েছি। তো এখানে আমার নেট ফেব্রিক যেটা রয়েছে সেটাকে আমি এবার অ্যাটাচ করব। তো কিভাবে করব, লাইলিনটাকে প্রথমে আমি এই যে সুইটার নেকটা রয়েছে এখানে পাইপিং জুড়ে নেব। তো সরি পাইপিং বলছি, আমি পট্টি জুড়ে নেব। তো এখানে আমি তিরছা পট্টি করছি না, এখানে আমার এই উপরের যে গলাটা ছিল ওখান থেকে আমি সামান্য করে কেটে নিচ্ছি। আমি আগেই বলেছি লাইলিনে তালপাট কাটিনি, তো ওই জায়গাটা আমার এক্সট্রা থেকেই আছে, তো ছোট হবে না ওই অংশটা। মাথার দিকটা একটুখানি সুচালো করে নিচ্ছি, তাহলে আমার পুরো পারফেক্ট অ্যাডজাস্ট হয়ে যাবে। তো প্রথমে আমি আগে সোজা পিঠের ওপর এইভাবে পট্টিটাকে জুড়িয়ে নেব। তার আগে আমি এবার কেটে নেব হাতা। তো হাতার চওড়া থাকবে আমার 7 ইঞ্চি, লম্বা আছে 9, এবং আমি হাতার ডাউনটা মুড়বো জন্য 10.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। মুহুরি হচ্ছে 4, আর আমি 1 ইঞ্চি মার্জিন নিয়ে নিচ্ছি, এবং 3.2 ইঞ্চি এভাবে ডাউন করে নিলাম। ডাউন করে এইভাবে আমি হাতার শেপ দিয়ে নেব, এবং অবশ্যই হাতাতেও কিন্তু আমি তালপাট কাটবো। তো খুব ইজি পদ্ধতিতে আমি কিন্তু ঝটপট করে এটাকে কাটিং করে নিচ্ছি। তো এবার আমি হাতাটাকেও সম্পূর্ণ ছেটে তালপাটটাকেও আমি একবারে কেটে নেব। তো সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো আরও কামিজের ভিডিও রয়েছে, এটা কিন্তু 5 থেকে 6 বছর বাচ্চাদের খুব ইজিভাবে চলে আসবে। তো এবার আমি যেটা লাইলিন ফেব্রিক রয়েছে, যেহেতু সাদা এবং আমার মেশিনটিও সাদা, তো সাদায় সাদা একটু হয়তো দেখতে অসুবিধা হতে পারে। আমি স্যাচুরেশন যেটুকু পেরেছি আমি সেটুকু সেট করেছি, তো একটু কষ্ট করে দেখে নিন। তো এইভাবে আমি পট্টিটাকে পিছন দিকে মুড়ে দিলাম, মুড়ে এইভাবে সোজা দিকের ওপর থেকে চাপ সেলাই করে নিলাম। ভিতরের পোর্শনটা কিন্তু আপনারা চাইলে হেম সেলাই করে দেবেন হাতে, যে এর উপরে কিন্তু ডাবল সেলাই দিলে ঠিক ভালো দেখাচ্ছিল না, তাই জন্য আমি ওটাকে ওইভাবেই ছেড়ে দিয়েছি। এবার এই নেকের উপর এইভাবে কিন্তু আমি এবার তালপাটটাকে আগে মেইন ফেব্রিক যেটা রয়েছে নেট ফেব্রিক তার উপর থেকে তালপাটটাকে ছেটে নিলাম। ছেটে নিয়ে প্রথমে সোজা দিক করে সুইটার পোর্শনটা রাখবো, তার ওপর যতটা আমি লেন্থ রেখেছিলাম, যেরকম আমি সামনের পোর্শনে 4 ইঞ্চির ওপরে 4.5 ইঞ্চি, ওই মাঝখানটা 4.5 ইঞ্চিতে এসেছিলো, তো ওই 4.5 ইঞ্চি মার্কিং করে আমি একদম মিডিলটা অ্যাটাচ করে নিলাম। মিডিলে এইভাবে পিনটাও সেট করে দিচ্ছি, দিয়ে এইবার আমি প্রথম আগে সুইটার পোর্শনটাকে সেলাই করে নেব। আগে আমি এই পোর্শনটাকে সেলাই করব। তো এইভাবে ধীরে ধীরে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এটাকে সেলাই করব। যেহেতু আমার মেশিনও সাদা এবং কাপড়টিও পুরো সাদা, হয়তো একটু অসুবিধা হতে পারে দেখতে, তো প্লিজ এটাকে একটু কনসিডার করে যদি একটু দেখেন, তো ভিডিওটি কিন্তু আশা করি ভালো লাগবে, এবং যতটা পেরেছি ততটা ডিটেলস দিয়েছি। তো এইভাবে আমার ওটাকে সেলাই করা হয়ে গেছে, এবং ব্যাক পার্টের যে স্ট্রেট পোর্শনটা রয়েছে সেটাতেও আমি ওই একই পদ্ধতিতে কিন্তু পট্টিটা লাগিয়ে নেব। তো এই পর্যায়ে আমার সুতোটা বারবার কেটে যাচ্ছে, মানে পেঁচিয়ে যাচ্ছিল, তো সেহেতু বারবার কেটে গেল। তো এইভাবে আমি এটাকে অ্যাটাচ করে নিলাম। এটাকেও আমি এভাবে উল্টো দিকে ঘুরিয়ে চেপে দেব। ঠিক এই সোজা পাটের ওপরই আবার সোজা পাটকে মিলিয়ে আমি ব্রাশু কাপড়টি রেখে নেব, এবং পেছনে তো শুধুই বোটনেক আছে। পিছনেরও মার্জিন নিয়েছিলাম 4 ইঞ্চি, এবং 4 ইঞ্চির পরে এই যে পট্টিটুকু জুড়েছি 2 সুত কি 3 সুত মতন আমার ভেতরে ঢুকে গেছে। তো 4 ইঞ্চি কিন্তু পুরো অ্যাকুরেট নেব না, আমি কিন্তু ওই 3 সুতো বাদ দিয়ে এইভাবে বসিয়ে নেব ওটাকে। এবং অ্যাকুরেট বসালেও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে লাইলিনটা তো মেইন ফেব্রিকের থেকে সামান্য সামনের পাটের সঙ্গে মিলিয়ে রাখলেই হলো। তো এইভাবে আমি কিন্তু এবার অ্যাটাচ করে নিয়েছি সম্পূর্ণ কাপড়টাকে। এবার মিডিলটা বার করে নিচ্ছি। মিডিলটা এভাবে চেপে একটুখানি নখ দিয়ে করে মিডিলের দাগটা বার করে নিয়ে এভাবে আমি মার্ক করে নিলাম। এবার আমি আরেকটি লাইলিনের কাপড় 3 ইঞ্চি চওড়া লাইলিনের কাপড়, সেটাকে আমি ওই মিডিলের ওপর একদম পুরো মিডিল করে রাখছি। রেখে ওই যে মাঝখানের যে মিডিলের দাগটি রয়েছে ওই দাগটি বাদ দিয়ে ঠিক তার 2 সাইড থেকে আমি এক চাপ করে সেলাইটা করে নেব, একদম পুরো টানা। এই জায়গাটা একটু ভালো করে দেখুন, যাদের চেন সেলাই করতে খুব অসুবিধা হয় বা ভীতি থাকে বা ফিনিশিং দিয়ে আসে না, একদম পুরো পারফেক্ট আসবে।
আমি কথা দিচ্ছি এটা করে দেখুন, যারা যারা অ্যাপ্লাই করবেন পুরোই পারফেক্ট আসবে। তো এবার আমি ওই মাঝখান বরাবর এইভাবে পুরোটাকে কেটে নিলাম। কেটে এর উপর থেকে আমি পুরোটা ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটাকে একদম পুরো যেভাবে যেভাবে আমি সেলাই করে কেটেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি এইভাবে সেলাইটা করে নিচ্ছি। ভালো করে যারা দেখবেন তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এই জায়গাটা আমার একটুখানি পেছনের পাটের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, সেলাইটা খুলে নিয়েছি ওটা আমি। এবার এইভাবে আমি লাইলিনটাকে পুরো ভেতরে চেপে দেবো, দুই পাশেরই লাইলিনকে এভাবে আমি ভেতরের দিকে চেপে দেবো। এবার আমি নিয়ে নেব চেনটাকে তার আগে আমি একটুখানি টেনে নেব। চেনটা যদি কোনো রকম ডিফেক্ট থাকে তাহলে আমি সেট করব না। তো ওই চেনটা আমার কোনো রকম ডিফেক্ট নেই, তো সেই জন্য আমি এটাকে অ্যাটাচ করছি। তো উপরের দিকে আমি একটু বাড়তি ছেড়ে দিচ্ছি, এটা যেহেতু আমার বড় চেন 18 ইঞ্চি চেন, তো ছোটো চেন আমার ঘরে নেই, তো সেই জন্য আমি এই চেনটাকে উপরের দিকে খানিকটা ছেড়ে দিয়ে এইভাবে অ্যাটাচ করছি। একদম পুরো ধার থেকে এইভাবে আমার পুরো যে চাপ রয়েছে চাপটা একদম পুরো ধার, এইভাবে আমি পুরোটা চেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে যাব। চেনের এই জায়গায় যে বক্সটা, সেই বক্সটাকেও যদি সুন্দর করে না তোলা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ওই জায়গার বক্সটাকেও ভালো করে টেনে ধরে তুলতে হবে। তারপরে এইভাবে আবার সাইড থেকে এক চাপ দূরত্ব থেকে সেলাই করে যাব। তো এইভাবে আমার এই জায়গাটায় চেনটা লাগানো হয়ে গিয়েছে। চেন যেভাবে আমি স্টিচ করেছি এটা যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা আর কোন কোন পদ্ধতিতে সেট করেন। আমার কাছে এটা সব থেকে ইজি পদ্ধতি। তো এবার আমি যেটা করব, শোল্ডার দুটোকে জয়েন করে নেব। তো এইভাবে আমি শোল্ডার দুটো একবারে ডাবল স্টিচ করে জয়েন করে নেব। দুটো শোল্ডারই আমি একই পদ্ধতিতে জয়েন করে নিচ্ছি এখানে। তো এভাবে জয়েন করার পরে আমি এবার হাতাটা সেট করব। তো এভাবে আমার একটুখানি সুতোটায় কেটে যাওয়ার বারবার অসুবিধা হচ্ছে। তো এবার আমি এখানে বাড়তি যে চেনটা রয়েছে সেই চেনটাকে ছেটে দিলাম এবং এইভাবে মাথার দিকটা ভেতর থেকে সেলাই করে দেব। এবার আমি পুরোটাকে ছাড়িয়ে নিলাম, এভাবে ছাড়িয়ে নিয়ে হাতাটাকে নিয়ে নিলাম। হাতার যেটা উল্টো দিক রয়েছে এবং তালপাটের দিক রয়েছে একটু মার্কিং করে নিলাম এবং জোড়া দিকটা একটু ছেটে যেটা উল্টো দিক সেভাবে আমি বলেছিলাম 1/2 ইঞ্চি একবার মুড়ে তারপরে আরেকবার মুড়ে পুরোটা সেলাই করে দেব। তো সেই একই পদ্ধতিতে আমি এইভাবে হাতার মার্জিনটাকে সেলাই করে নিলাম এবং এইভাবে আমি দুটো সেলাই দিয়ে নিলাম একবারে। আপনারা চাইলে এই জায়গায় লেস পাইপিং যে কোনো কিছুই নিতে পারেন, যেহেতু এটা কাস্টমারের, তো কাস্টমার আমাকে যেহেতু বলেনি এটাকে ডেকোরেশন করতে, তো সেজন্য আমি আর এটাকে ডেকোরেশন করলাম না। যখন কাস্টমার বলে দেয় ডেকোরেশন করতে, আমার উপর যদি ছেড়ে দেয় আমি আমার মতো করে করি। কাস্টমার যদি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বলে তো আমি সেই অনুযায়ী করি। তো এবার আমি এখান থেকে হাতাটার সামনের তালপাটের সঙ্গে মিলিয়ে হাতাটাকে আমি অ্যাটাচ করে নিলাম পুরোটা। এইভাবে আমি ধীরে ধীরে এই হাতাটাকে পুরো সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। এটা আমার হয়ে গিয়েছে। একই পদ্ধতিতে আমি দুটো হাতা করে নিয়েছি। এবার এখানে আমি একটি তিচ্ছা পট্টি নিয়েছি। তিচ্ছা পট্টি দুটাকে এইভাবে আমি ডাবল করে নিয়ে সোজা দিকে ডাবল করে নিয়ে এইভাবে গলার পাইপিংটা আমি দেব। তো নেট ফেব্রিকের ওপর যদি এইভাবে পাইপিং দেওয়া হয় বা যে কোনো কাপড়ের ওপর এইভাবে যদি পাইপিংটা দেওয়া হয় পাইপিংয়ের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে। আর যেহেতু নেটের এপিটোপিট দেখা যায়, তো এই একই পদ্ধতিতে যদি পাইপিংটা দেওয়া হয় আপনি একটু ভালো করে খেয়াল করুন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং ফিনিশিংটাও খুবই সুন্দর আসবে। এইভাবে আমি আস্তে আস্তে করে পুরোটা ঘুরিয়ে পট্টিটাকে প্রথম সেট করে নিচ্ছি। পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে পট্টিটা সেট করে নেব। যতটা ডিটেলসে দেখানো যায় আমি ততটাই ডিটেলসে দেখাচ্ছি। আশা করি একদম নতুন যারা তারাও এটা খুব অনায়াসেই করতে পারবেন, কোনো অসুবিধাই তাদের হবে না। এবার ছোট ছোট এইভাবে কাটসগুলো দিয়ে নিচ্ছি। কাটস দিয়ে নেওয়ার পরে পুরোটা আমি এইভাবে ছোট ছোট করে কাটস দিয়ে নিচ্ছি। এর উপরে আমি চাপ সেলাই দিয়ে এবার এটাকে আমি ভিতর দিক করে মুড়ে দেব। তো পুরোটা এইভাবে আমি চাপ সেলাই করে দিলাম। এবার এটাকে আমি উল্টে নেব। উল্টে যেহেতু এর মাথাটা আমার ডাবল করাই ছিল, জাস্ট সুন্দর করে পাতিয়ে ধার দিয়ে সেলাই করে দেব। তো এইভাবে হয়ে গেছে আমার সেলাই করা। এবার বডি যেভাবে যেভাবে মার্জিন নিয়েছিলাম, কোমরে 1.25 ইঞ্চি, হিপে 1.25 ইঞ্চি, কোমরে 1 ইঞ্চি এবং চেস্টে 1 ইঞ্চি, একদম সেই অনুযায়ী
আমি প্রথম মার্কিং করে নেব এবং হাতার মুহুরি ছিল আমাদের 8, তার মানে 4.1 নেব এখানে, যেহেতু বাচ্চা তো সেহেতু ওদের একটুখানি লুজ করব, তো আমি এখানে 4.1-এ সেলাই দেব। তো একইভাবে এইভাবে আমি মার্জিনটা করে নিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন প্রথমে মার্কিং করে নিচ্ছি, এইভাবে মার্কিং করে একদম এই পর্যন্ত আমি সেলাইটা নিয়ে আসব। তো হয়ে গেছে আমার সেলাই দুপাশেই। তো দেখুন 23 দুগুনি 26, 1 27, হিপেও আমাদের 24 হয়ে গেছে 28। এবার আমাদের সম্পূর্ণ সাইডটা মুড়ে নেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, এবং দেখা হবে আবার পরে ভিডিওতে। টাটা।